তো এই সংখ্যা পদ্ধতির আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতিতে 4টি সংখ্যা পদ্ধতি পেয়েছিলাম: বাইনারি সংখ্যা পদ্ধতি, ডেসিমাল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো এবার আমরা রূপান্তরের ক্ষেত্রে প্রথমে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে রূপান্তর করা দেখব। তো ডেসিমালে প্রথমে আসি আমরা বাইনারি টু ডেসিমাল। এখানে বাইনারি সংখ্যা, সাপোজ একটি বাইনারি সংখ্যা লিখলাম 1 0 1 1। তো যেহেতু এটা বাইনারি সংখ্যা, তার বেস হবে কি 2। তো রূপান্তরের ক্ষেত্রে আমরা একটি ফর্মুলা মেনে চলবো। ফর্মুলাটা হলো এরকম: প্রথমে আমরা একটি প্রথম অঙ্কটি নিব 1, অঙ্কটির সাথে গুণ দিব। এরপরে কয়টি অঙ্ক আছে? 1 2 3। এই 3 হবে 2 পাওয়ার, তার মানে এর বেসের পাওয়ার। ঠিক আছে? তো এভাবে আমরা প্রথমে আবার জিনিসটা লক্ষ্য করি। প্রথমে আমরা প্রথম অঙ্কটি নিব 1 নিলাম, এর সাথে গুণ হবে। এরপরে কয়টি অঙ্ক আছে? 1 2 3। এই 3 হবে এর যে বেস আছে 2, এই 2 এর পাওয়ার। ঠিক আছে? এরপরে সংখ্যায় আসি 0 ইন্টু, অনুরূপভাবে এরপরে সংখ্যা আছে 2টি, তো 2 টু দি পাওয়ার 2। তারপরে আসি 1 ইন্টু 2 টু দি পাওয়ার, এরপরে কয়টা সংখ্যা আছে? একটি, 1 প্লাস, এরপর আছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার, এরপরে কোনো সংখ্যা নেই, তার হবে 0। ঠিক আছে? তো এখন আমরা গুণ করি। 2 এর পাওয়ার 3 ইকুয়াল টু 8 প্লাস 0 ইন্টু 0 এ 0 প্লাস 2 ইন্টু 2 ইকুয়াল 2 প্লাস ইকুয়াল টু 1। আমরা একটা জিনিস লক্ষ্য করি, যে কোনো জিনিসের পাওয়ার, সাপোজ 8 এর পাওয়ার 0 বা 16 পাওয়ার যদি 0 হয়, তার মান হবে 1। ঠিক আছে? তো এর মান হলো 1। তখন যোগ করে নিই, 8 আর 10 11। তো আমরা যে 11 পেলাম, তো এটার হবে ডেসিমাল সংখ্যাটা হবে 1 0 1 1, এর পাওয়ার বেস হলো 2 ইকুয়াল 11। এর বেস, ডেসিমাল সংখ্যা বেস হলো 10, এটা হলো 10। তো এটাই হলো আমাদের বাইনারি টু ডেসিমাল। আমরা এই পদ্ধতিতে বাইনারি টু ডেসিমাল রূপান্তর করতে পারবো। এখন আমরা একটা দশমিকের মাধ্যমে বাইনারি টু ডেসিমালে রূপান্তর দেখাবো। দেখেন, দশমিক একটা সংখ্যা নিলাম, সাপোজ 1 1 1, একটু বড় সংখ্যা নিয়ে এবার 1 0 1 ইন্টু 1 0 1। তো এখন আগের মতোই আমরা প্রথম একটি সংখ্যা নেব 1 ইন্টু বেস হলো 2। তো এখানে এর বেস হলো 2। এরপরে কয়টি সংখ্যা? 1 এর পরে কয়টি সংখ্যা আছে? 1 2 3 4 5। তো 2 টু দি পাওয়ার 5 প্লাস, এরপর সংখ্যাটি 1 ইন্টু, এরপর সংখ্যা আছে কয়টি? 1 2 3 4, 2 টু দি পাওয়ার 4 প্লাস, এরপর সংখ্যা 1 ইন্টু, এরপর কয়টি অঙ্ক আছে? 1 2 3, 2 টু দি পাওয়ার 3 প্লাস, অনুরূপভাবে 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার, সরি, হ্যাঁ, আমার একটি সংখ্যা মিস্টেক হয়েছে, এখানে 1 হবে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। এখন আসি দশমিকের পরের অংশটা, প্লাস, যেহেতু আমরা এখানে 0 পর্যন্ত আসছি, 0-এর পরের সংখ্যা হলো -1, তাই না? তো 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 হবে, প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার -2 প্লাস, তারপর সংখ্যা আছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3। আমরা জিনিসটা আবার একটু লক্ষ্য করি। দেখেন, এখানে কিন্তু আমরা যে বেজের পাওয়ারটা আছে, এই পাওয়ারটা যেহেতু দশমিক আসে, এই দশমিকের ক্ষেত্রে আমরা প্রথমে কিন্তু আমরা কি হচ্ছে 5 4, এই জায়গায় 5 4 3 2 1 এভাবে কমতে থাকছে। কিন্তু যখনই দশমিক আসবে, তখন কিন্তু আমরা মাইনাস আকারে, তারপরে সংখ্যাগুলোয় মাইনাস আকারে 1 2 3 এভাবে বাড়তে থাকবে। তো জিনিসটা আবার একটু ভালোভাবে লক্ষ্য করি। দেখেন, এখানে 1 আছে, 1 এর পরে সংখ্যা আছে 1 5টা, তো 2 টু দি পাওয়ার 5। তারপরে সংখ্যা আছে 1 ইন্টু, তারপর এরপরে সংখ্যা অঙ্ক আছে 4টি, 2 টু দি পাওয়ার 4। এভাবে যখন আসলাম, এই অঙ্কটায় 1 ইন্টুর উপরে কোনো সংখ্যা নেই, তাই 2 টু দি পাওয়ার 0। এরপর যখন দশমিক আসে, দশমিক আসলেই তারপর কি হবে আমাদের, এই জায়গায় আমরা একটা লক্ষ্য করবো, প্রথমে পাওয়ার কিন্তু এক এক করে কমতেছে। যখনই 0 আসবে, তারপরে দশমিকের পরে আস্তে আস্তে আবার -1 করে বাড়তে থাকবে। ঠিক আছে? তো যতগুলো
অঙ্ক থাকবে, এখানে 3টি অঙ্ক আছে, তাই টু দি পাওয়ার -3 পর্যন্ত গেছে। ঠিক আছে, এখন আমরা জিনিসটা যোগ করে দেখি কি রেজাল্ট আসে। তো 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 32 প্লাস 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16 প্লাস 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8 প্লাস 2 স্কয়ার ইকুয়াল টু 4 প্লাস 0 ইনটু 0 প্লাস 1 into 0 equal to 1 plus 1 into 2 inverse 1 by 2 plus 1 0 into 2 inverse into 0 plus 1 into 2 power minus 3 equal to 1 by 2 to the power 3 और এখানে 1 by 2 to the power 3 equal to 1 by 8 তো আমরা যোগ করি কত হলো এখানে 1 5 5 আর 8 হলো 13 দাঁড়ান ক্যালকুলেটর ইউজ 32 কয়টি যোগ 16 যোগ 8 যোগ 4 যোগ 1 ইকুয়াল টু 61 প্লাস 1 by 2 প্লাস 1 by 8 তো এটা ক্যালকুলেশন করি 8 into 61 কত 50 into 8 400 প্লাস 3 1 3 হবে কেন 4 হবে লসাগু 4 হয় না 4 কথা বলতে হবে তো দেখেন যোগ করি 4 যোগ 1 ইকুয়াল টু 493 ভাগ 8 এটাকে ভাগ করে দিই তো আমাদের রেজাল্ট আসে 493 ভাগ 8 তো এটার রেজাল্ট হলো 61.625 তো এখানে এর বেস যেহেতু 10 তো এটার বেস হবে 10 এ আমরা পেলাম ডেসিমাল নাম্বার সিস্টেমে একটি সংখ্যা তো এটা আমাদের হলো বাইনারি টু ডেসিমালের একটি রূপান্তরের একটি সিস্টেম তো আপনারা বাড়িতে কিছু ট্রাই করতে পারেন প্রথমে কথা বলতে হবে সরি এই দুইটা আপনারা বাড়িতে ট্রাই করে আমাদের কমেন্ট বক্সে রেজাল্ট দিয়ে দিতে পারেন যার রেজাল্ট ভালো হবে তার জন্য আমরা রিপ্লাই দিব ইনশাআল্লাহ তো এরপরে আমরা আসি অক্টাল টু ডেসিমাল